গ্যাসে ভাত করাই ভুলে গেছি। গ্যাসে ভাত করলেই ভাত আমার গলে যাচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের সামনে আবার একটা নতুন ঝকঝকে ব্লগ নিয়ে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো যাই হোক, সকাল সকাল সব কাজ সেরে নিয়েছি উঠেই, কারণ এই সব কাজ দেখাতে গেলে আমারও লেট হয়ে যাবে। আজকে যেহেতু রিউর আবার পরীক্ষা আছে হিস্ট্রি, তো 2টো থেকে পরীক্ষা, এদিকে আমার কাজও আছে, মানে খুব গোজামিল লেগে যাচ্ছে। এই সকালে উঠে আগে কাজ সেরে নিয়েছি, এবার স্নানে যাব। স্নান সেরে ভাবছি আগে ভাতটা বসিয়ে দেবো, তারপরে পুজো করতে আসবো। তাহলে পুজো করতে করতে আমার ভাতটা হয়ে যাবে, কারণ আমি 11:30টার মধ্যে কাজে বেরিয়ে যাব। ওখানে আমার 1-1.5 ঘন্টা তো লাগবে। তো এসে আবার একটু বাকি করতে না করতে আমাকে চলে যেতে হবে, মানে পুরো সেরেই যেতে হবে। বাসন মাজি আর না মাজি, রান্নাটা অন্তত সেরে আমাকে বেরিয়ে যেতে হবে, কারণ ওখান থেকে আস্তে আস্তে আমাদের প্রায় 4:30 তো বেজে যায়। তখন এসে মনে হয় না রান্না খাওয়া দাওয়া করা যাবে। তাই জন্য আজকে আমার মনে হয় প্রচুর চাপ। তো সেই জন্য সকালবেলা তোমাদেরকে আর এই কুচকাজ কাজগুলো দেখালাম। মোটামুটি বাসি কাজ সবই হয়ে গেছে, শুধু স্নান পুজোটা করবো আর রান্নাটা করব। যতটা পারবো করে যাব, করে বাদবাকি এসে আবার করবো, করে তারপর রিউকে নিয়ে বেরিয়ে যাব। ওর যেহেতু 2টো থেকে পরীক্ষা, এখান থেকে 1:30টার সময় বেরিয়ে যাব আমরা। তো চলো, আর এখানে এখন বেশি বকবক করছি না। আজকের আকাশটা মোটামুটি ভালো আছে, কিন্তু খুব গরম, খুব গরম। শুনছি তো আবার মানে বৃষ্টি হবে, তো এটা শুনে খারাপ লাগে। দেখো, পুজোর সময় গরমটাও সহ্য করে নেওয়া যায়, রোদটাও ভালো লাগে, কিন্তু ওই মেঘলা আকাশ সারাক্ষণ যদি ওই টিপটিপানি বৃষ্টি আবার হয়, একদম মন ভেঙে যাবে। তো যাই হোক, চলো। কারণ পুজোর আগে দেখো কাচাকুচি অনেক কিছুই থাকে, সবার বাড়িতেই থাকে যে পুজোর আগে ঘর দোয়ার পরিষ্কার করতে হয়, কারণ মা দুর্গা আসতে মহালয়ার আগে সবারই কাচাকুচি পরিষ্কার করতে লাগে। কিন্তু বৃষ্টি হলে ভালো লাগে না, রোদটাকেও মনে সহ্য করে না, কারণ ভালো লাগে বেশ পুজোর সময়। আর চতুর্দিকে বেশ প্যান্ডেল হয়ে গেছে, আর তো বেশি দিন বাকি নেই। তো এই জাস্ট স্নান করে আসলাম, এসে আগে মাথাটা আসতে একটু মানে কোনোরকম মাথা আসছে, মানে পুরো জ্বরটা ভালোভাবে ছাড়াতে পারবো না। দেখতেই পাচ্ছ মাথায় মোটামুটি জ্বর। তো আমি চুল পুরো ভেজাই না সবসময়, কারণ আজকে তাড়াহুড়া আছে, ভেজালে চুল শুকাতে পারবো না। এখন টাইম নেই যে চুল খুলে রেখে শুকিয়ে নেব। তো প্রচণ্ডই গরম। তো এখন তাড়াতাড়ি করে এই যাবো নিচে, আগে একটু ভাতটা বসাবো, তারপরে পুজোটা দেবো। মানে ভাত করতে করতে মানে ভাত হতে হতে আমার পুজো হয়ে যাবে। তো চলো নিচে যাই। চলে এসেছি নিচের ঘরে, একদম ওপরে পুজো সেরে নিচে চলে এসেছি। ভাত বসিয়ে আগে গেছিলাম, তো ভাতটাও হয়ে গেছে। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, সিটি পড়ছে ডালের। তো ভাত ডাল, ডালটা করবো হচ্ছে চালতা দিয়ে। তো মাকে বললাম চালতাটা কেটে দিতে, তো মা চালতা কেটে দিচ্ছে। এদিকে মাছের জন্য আলু পেঁয়াজ এগুলো কেটে দিচ্ছে, মা কেটে দিলে কাটি জবাজব হয়ে যাবে। তো ওদিকে মার কাটাও হয়ে গেছে। এবার একটু টিফিন মতন খাবো, খেয়ে যতটা পারি, এখনো যেতে দেরি আছে। তো ভাবছি মাছটা ভেজে নিই, কারণ সঞ্জীব বাবা বাইরে থেকে মাছ নিয়ে এসছে। তো চলো, নিজে এখনও দেখিনি কী মাছ নিয়ে এসছে, এমনি দেখে দিয়েছে। তো চলো দেখি মাছ নিয়ে এসছে, তোমাদেরকেও দেখাই কী নিয়ে এসছে। বাবা, এটা বিয়ে বাড়ির মতন টুকরো করে নিয়ে এসছো। এত মোটা করো কেন? তোমাকে যখন বলি তোমার স্বভাবটা আর গেল না। রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। মাছের ঝোল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তো এসে শুধু ডালটা সম্বাদ দেবো, ব্যাস এইটুকুনি কি বাকি আছে। তো রিউ তো করে পড়ছে, তো চলো আমি আর চলে যাই। এখন একটু বৃষ্টিটা কমেছে, তো যাওয়া যাক। একচুট বৃষ্টি হয়ে গেছে, তো আমি বেরিয়ে পড়েছি। দেখো এখনও বৃষ্টি কমেনি, ভাবলাম বৃষ্টি কমে গেছে, ঝিরঝির ঝিরঝির করে হয়েই যাচ্ছে। তো চলো যাই, কিছু করার নেই।
ঝড় বৃষ্টি রোদ যাই হোক না কেন আমাদের বেরোতে হবে। জাস্ট ঘরে ঢুকলাম আর রিউ পড়ছে, দেখতে পাচ্ছ পাশে। তো ইতিহাস পরীক্ষা বলতে সাল সব গুলিয়ে ফেলছে। তো যাই হোক, অনেকদিনই ছুটি ছিল পরীক্ষার, এই পরীক্ষাটা অনেক ছুটি দিয়ে দিয়েই পরীক্ষাটা হচ্ছে। তো আজকে ইতিহাস হলে আর একটা বাকি আছে, সেটা হচ্ছে বৃহস্পতিবারে, ওটা হলেই শেষ হয়ে যাবে। চলো এবার বাদ বাকিটা সেরে নিই। এসে একটু বসেছিলাম, তো এখন জল ধরবো আর ডালটা সম্ভার দেবো, আর যেগুলো বাকি আছে সেগুলো মেটে নেবো, দিয়ে তারপরে আমরা খেয়ে বেরিয়ে যাবো। আজকে সঞ্জীবী দিয়ে আসবে। তো নিচে এসে আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর ডালটাও সম্ভার দিয়ে দিয়েছি। এই যে দেখো, ডাল সম্ভার দিয়ে দিয়েছি। এবার এই চালটাগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো ডাল উঠলেই ব্যাস আমার ডাল হয়ে যাবে। আর মাজা বাকি হচ্ছে এই কড়াই আর প্রেশার কুকারটা মাজছে। টুকিটাকি সব মেজে নিয়েছি আর রান্না করতে করতে। চলো এটা জল ধরতে হবে বাইরে গিয়ে, রান্নার জলটা ধরলেই হয়ে যাবে আমার কাজ, আর গ্যাসটা মুছবো, ব্যাস কমপ্লিট। তো আমার ওদিকে জল ধরাও হয়ে গেছে আর ডাল সম্ভারও হয়ে গেছে, ডাল নামিয়ে ফেলেছি। এবার কয়েকটা বাসন আছে আর গ্যাসটা তাড়াতাড়ি করে মুছে নিই। আর রিউ দেখতে পাচ্ছ এই যে রেডি হচ্ছে, ও রেডি হয়ে নিয়েছে, ওকে খেতে দেবো। সঞ্জীব পেতে স্নান করতে, ও আমাদেরকে দিয়ে ও চলে যাবে ওর কাজে। ওর আজকে কাজ আছে 2টো থেকে, আমাদেরকে নামিয়ে দেবে। আমি এই পরীক্ষার সময় বললাম যাব না, ও বলছে মানে ঠিক আছে, ভরসা পায়, আবার রাগ করে কি বলে ঠিক আছে যেতে হবে না, ছেড়ে দাও, বাদ দিয়ে দাও, সব করতে পারছো, এটা করতে পারছো না। তো তাই জন্য ওর মনটাকে খারাপ কেন করবো, যাই গিয়ে বসে থাকি। আর তো আজকের দিনটা আর বৃহস্পতিবারটা ব্যাস হয়ে গেল। এত ছুটি দিয়ে পরীক্ষা না, এদের বিরক্ত লাগছে। রান্নাঘরের কাজ হয়ে গেছে, রান্নাঘরে পরিষ্কার করা হয়ে গেছে। এবার হচ্ছে মার খাবারটা বেড়ে মাকে দিয়ে আসবো, কারণ মা এত তাড়াতাড়ি খেতে পারবে না, কারণ এখন বেশি বাজে না, 1টা বাজে। তো ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি, সঞ্জীবকে আর রিউকে। এখন আমি খাবো, মাঠটা বেড়ে উপরে রেখে আসবো আর তারপরে আমি খাবো। চলো, সঞ্জীব আর রিউ খাচ্ছে, ওরা খেয়ে নিক। আর মার ভাতটা আমি বেড়ে নিচ্ছি। তো এই যে মার ভাত বেড়ে নিয়েছি, মাকে এখন ওপরেটা রেখে দিয়ে আসবো ঢাকা দিয়ে, কারণ মা একটু পরেই খাবে 2টো নাগাদ, তাড়াতাড়ি মা খেতে পারবে না। এদিকে লেবুটাও মার কেটে নিয়েছি, যে এক কাজ করে ঠাকুমার লেবুটা উপরে দিয়ে নমস্কার করে ঠাকুমাকে আমি জামাটা পরে নিচ্ছি। তো আগে রস করে দিতাম, এখন মাকে এরমভাবে কেটে ছাল ছাড়িয়ে দিলে, মানে পিছনে ছালটা ছাড়িয়ে দিলে অসুবিধা হয় না, মা খেয়ে নেয় আস্তে আস্তে। তো দিই আর ঠাকুমাকে। তো দেখো আজকেও সেম একদম বৃষ্টিটা শুরু হলো, ভাবলাম সঞ্জীব দিয়ে আসবে, আর দেখো এখনই শুরু হলো মুষলধারার বৃষ্টি। ভালো লাগে বলো, এই এখন ঠেঙিয়ে ঠেঙিয়ে যেতে হবে। আর ওদের স্কুলটা এমন বেকাপ্পা না, মানে অনেকটাই হাঁটতে হয়। এখান দিয়ে রিক্সা ধরবো ঠিকই, অটো ধরবো তারপর স্টেশনের উপর থেকে, তারপরে অনেকটা হাঁটতে হয়, ভালো লাগছে না। এদিক দিয়ে বেরোতে পারবো সবসময়, ওই দিক দিয়ে বেরোতে। গুড ইভিনিং। তো তখন স্কুল থেকে এসে একটু শুয়েছিলাম, ঘুমাইনি ঠিক, শুয়ে একটু ফোন ঘাটাঘাটি করছিলাম। তো ঘুমটা পেয়েছিল যখন রিউকে নিয়ে স্কুলে গেছিলাম, তখন বসেছিলাম 1.5 ঘন্টা মতন। তো তখন মনে হচ্ছে চোখ বন্ধ হয়ে আসছে। তো যাই হোক, কিন্তু ভাত টাত খেয়ে গেছে। আর তখন একটু আমার এই সময় ফোন দিলে ঘুমও পাওয়া গেল, ওখানে বসেছিলাম তো, আর যেন মনে হচ্ছে চোখ বন্ধ হয়ে আসছে। তো যাই হোক, এখন আমি সন্ধে দেবো বলে সন্ধে তার জন্য জামা চেঞ্জ করে নিয়েছি, তা আমি সন্ধ্যেটা দিয়ে নিয়েছি। আর রিউ গেছে নিচে চা করতে, ও বলো তুমি সন্ধ্যে দাও চাটা করি, কারণ ঠিক আছে। তো আমি সন্ধ্যেটা দিয়ে নিলাম, আর ও চা করে আনছে, চাটা করে আনুক তারপরে খাবো। আজকের ওয়েদারটা মোটামুটি ঠান্ডাই আছে, যেহেতু সারাদিন মোটামুটি বৃষ্টি হয়েছে। সঞ্জীব গেছে বলে আরও সুবিধা হয়েছে। চা নিয়ে বসে পড়লাম একদম। আর ওদিকে সঞ্জীব বন্ধুর সাথে কথা বলছি, মান্টুদা, তোমরা সবাই তো চেনো। নিচের ঘরে চলে এসেছি, তো তাড়াতাড়ি আজকে আসলাম, চা খেয়ে একটু বসেছিলাম, টিভি দেখছিলাম। তারপরে ভাবলাম যে না, এঁটো বাসন ছিল মা দুপুরে খেয়েছিল, সেগুলো তো মাজতে পারি না, আমাদেরগুলো খেয়ে মেজে গেছিলাম। আর মার ভাতটা বেড়ে রেখে গেছিলাম, তো ওই থালা বাসন ছিল, তবে চায়ের বাটি কাপ এগুলো ছিল। তো সেগুলো ভাবলাম একবারে মেজে নিয়ে তাড়াতাড়ি ভাতটাও বসিয়ে দিলাম।
অল্প একটু ভাত ছিল, সেটা ফ্রিজেও ঢোকায়নি। তো ভাতটা আবার গরম তো একটা আছে ব্যবসা, যতই বৃষ্টি হোক। তো এই জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি এদিকে ইন্ডাকশন ওভেনে। আর এদিকে আমি একটু আলু ভাজা করছি কড়াইতে। তো আলু ভাজাটা করে নিচ্ছি, মাছ তো আছে, ডাল আছে, তো ডালের সাথে একটু আলু ভাজা থাকলে কি বেশ খাওয়া হয়ে যায়। ডালটাও খাওয়ায়, নাহলে ডাল না এমনি এমনি খেতে চায় না কেউ। তাই জন্য আলু ভাজা করছি। তো হয়ে গেলে এবার গিয়ে নিচে বসবো। তো একটা আওয়াজ পেলে ভাতটা হয়ে গেছে। আমার এই ইন্ডাকশন ওভেনটা না বেশ অটোমেটিক, ভাত বসালে মানে বয়েল করে দিলে না ভাতটা হয়ে নিজের থেকেই বন্ধ হয়ে যায়। এটা হওয়াতে না আমি এখন গ্যাসে ভাত করতে গিয়ে মানে গ্যাসে ভাত করাই ভুলে গেছি। গ্যাসে ভাত করলেই ভাত আমার গলে যাচ্ছে, নয় শক্ত নামাচ্ছি আগে নামাচ্ছি, নয় একটু গলে যাচ্ছে। আর সঞ্জীবকে আমি চালের দোষ দিয়ে দিই, সঞ্জীব তো জানে না চালের দোষ অ্যাকচুয়ালি না। এইটাতে ভাত করলে কি ভাতটা বসিয়ে দিয়ে আমি একেবারে ওই মানে বয়েলটা টিপে দিই, ভাত হয়ে গেলে মানে একদম নিজের থেকে বন্ধ হয়ে যাবে, না গলবে না শক্ত থাকবে, হয়ে বন্ধ হয়ে থাকবে। আমি না সামনে থাকলেও যদি আমি 5 মিনিট বা 10 মিনিট পরেও আসি, ভাত কিন্তু সেরকম থাকে, আর ভাতটা দারুণ ঝরঝরে ভাব হয়ে যায়। তো এই হচ্ছে গল্প। কিন্তু এই গল্প করতে কি ইন্ডাকশন ওভেন তো সারা জীবন তো ঠিক থাকবে না, তো যতদিন আছে আমি বেঁচে গেছি। জাস্ট আমি আসলাম নিচ থেকে, রান্না সেরে নিলাম, বেশ নিশ্চিন্ত লাগছে। এবার একটু অনেকক্ষণই বসতে পারবো, এখন বেশি বাজে না, 8:30 বাজে। আজকে খুব তাড়াতাড়ি করে ফেললাম। অন্য সময় কি রাত্রিবেলা 10টা বাজলে তারপরে যাই, ইচ্ছেই করে না যেতে। আজকে যেহেতু বাসন ছিল অনেকগুলো, তো ভাবলাম যে না এখন যাই করে আসি। আর ফোনেও চার্জ ছিল না, ফোনটাও চার্জ দিয়েছি, যে ফোন ঘাটবো সেটাও তো উপায় নেই। এই ফোনটা চার্জ দিয়ে নিচে গেছিলাম, রান্নাটা সেরে নিলাম, কাজগুলো সেরে নিলাম। এবার বসে কি এডিটিংগুলো করে নেবো বসে বসে। আর এদিকে আরেকজনকে দেখো উঠতে বসেছে। তো বৃহস্পতিবার কী পরীক্ষা? এই একটাই বাকি আছে, ফিলোসফি। আজকে হিস্ট্রি পরীক্ষাতে বলছে মা প্রচুর দিয়েছে, মানে এমসিকিউ। আমি ওকে বলেছিলাম যে দেখ বড় কোশ্চেন খুব একটা দেবে না, 40 মার্কস মানে 40 মার্কসের পরীক্ষা, তো ওই বেশি দেবে না, হয়তো খুব জোর হার্ডলি একটা দেবে। হ্যাঁ অর দিয়েছে অনেকগুলো, দিয়ে একটাই দিয়েছে 8 নম্বরে, না 8 নম্বরে। আর ও বেশি বড় কোশ্চেন পড়ে গেছে। তো যাই হোক, ঠিক চিহ্ন এসছে, ভালো কোশ্চেন ভালোই করেছে মোটামুটি। আর এই হচ্ছে গল্প। আর এক বৃহস্পতিবার হলে বেঁচে যাবো বাবা। আমি যেন একদম পাগল হয়ে যাচ্ছে ওর পরীক্ষা। কী বলতো, বাইরে কাজে গেলে না, বাইরে করে এসে ওর এমন টাইমে পরীক্ষা, আবার নাকে চুপে মানে নাকানি চুপানি লেগে যায় আমার। এসে রান্না করে ওকে নিয়ে আবার বেরোতে হয়। আর এ তো একদম ছাড়বে না, নাচোর বান্দা, যেতেই হবে মানে ওর পরীক্ষার সময়। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও। হ্যাঁ, তো চলো আজকের মতন গুড নাইট, টাটা।